আসসালামু আলাইকুম। আমি কামরুল মালয়েশিয়া থেকে বলছি। দর্শক, আপনারা জানেন যে একটি ভিডিও ভাইরাল হয়েছে মানিকগঞ্জ যে ভদ্রলোকের দাড়ি ধরে টানা হেঁচড়া করেছেন এবং মারধর করেছে। আপনারা অবশ্যই দেখছেন ভিডিওটি। আসলে এই ভিডিওটি দেখে আমার অনেক খারাপ লাগলো, তাই আজকের এই ভিডিও। মানিকগঞ্জ কম্পিউটারের দোকান আছে ভদ্রলোকের নাম আলী আজম। 23 জুন এই ঘটনা ঘটেছে। তো এখনো পর্যন্ত আসামি গ্রেপ্তার হয় নাই। আসামির নাম নাসিম ভুঁইয়া। আপনারা অবশ্য ভিডিওতে দেখেছেন, আর আমি স্ক্রিনেও দিয়ে দিলাম ভিডিওর ক্লিপ কিছুটা আপনাদেরকে দেখানোর জন্য, অবশ্য আপনাদের সুবিধার জন্য। তো আসলে এই যে আমরা এরকম ধারণা করতে পারিনি যে 5 আগস্টের পর আমাদের কিন্তু দেশ স্বাধীন হয়ে গেছে। হ্যাঁ, মানে নতুন করে আমরা দেশ বা নতুন করে আমরা ফিরে পাইছি। আসলে এরপরে আমরা এরকমটা আশা করি নাই যে আসলে দাড়ি কিন্তু আল্লাহ রসুলের সুন্নত। সে ভদ্রলোক কম্পিউটারের দোকানে, তার মাথায় টুপি আছে দেখলাম, দাড়ি আছে, জুব্বা আছে, তার আশেপাশে আরো লোকজন আছে, তারা ধরতেছে কিন্তু সেভাবে না। যদি কয়েকজনে ঠিক মতো ধরতো তাহলে এই ভদ্রলোকটা মায়ের খেত না। হ্যাঁ, যে কম্পিউটারের দোকানে, সে অবশ্য কম্পিউটারের দোকানদার বলেছেন যে এ অবশ্য খুব একটা ভালো মানুষ না। গ্রামে আছে না কিছু কিছু চিটার বাটপার, মানে চাঁদাবাজি করে খায়। তো এই চাঁদাবাজি করে খায় এই নাসিম ভুঁইয়া চাঁদাবাজি করে খায়। আর সে 100 টাকার কাজ করলে 10-20 টাকা দিত, চাইতে গেলে উল্টাপাল্টা। এই যে নাসিম ভুঁইয়া কম্পিউটারের দোকানে গিয়েছে, কোন একটি ফটোকপি হোক আর যে কাজে হোক করতে গেছে। তো দোকানে তো সাধারণত অনেক সময় ভিড় থাকে, তাই না? তো যারা আগে গেছে তাদেরকে আগে দিবে, যারা পরে গেছে তাদেরকে পরে দিবে। তো সে বলছে যে আপনি একটু বসেন, ওয়েট করেন, আপনাকে আমি কিছুক্ষণ পর দিচ্ছি। তো এটাই মাইন্ডে লেগে গেছে। হ্যাঁ, মানে চাঁদাবাজি করে অভ্যেস এক কথায়। তো সে দাড়ি ধরে মুহূর্তেই, মানে বুঝে ওঠার আগে দাড়ি ধরে চড়থাপ্পড়, আপনারা দেখছেন অবশ্য, যেহেতু ভিডিও ফেসবুকে ভাইরাল হয়ে গেছে অলরেডি। তো আসলে এই ভিডিওটা দেখে আমার অনেক অনেক খারাপ লেগেছে যে আল্লাহ রসুলের সুন্নত, আর সে ব্যক্তি দাঁড়িয়ে আছে টুপি এবং জুব্বা। তো তার সঙ্গে এরম ধরনের আচরণ করাটা তার ঠিক হয় নাই। অবশ্যই তাকে আইনের আওতায় আনা হোক এবং তার বিচার হওয়া উচিত। তার কারণ যদি এই ধরনের লোক বিচার না হয়, এরা যদি এরকম অন্যায় করে পারি পেয়ে যায়, তাহলে আরো যারা আছে তারা কিন্তু অন্যায় করার মানে উৎসাহ পাবে। মানে তারা কিন্তু অন্যায় করবে, তারা মনে করবে যে এরকম অন্যায় বা চাঁদাবাজি করলে আমাদের তো কিছুই হবে না। তো এই জন্য যেই চাঁদাবাজি করুক, যেই অন্যায় করুক, যে দলেরই হোক, হ্যাঁ, আমরা শান্তি চাই, আমাদের দেশ শান্তি মতো চলুক। আমরা কোনো দলের পক্ষে না, দলের বিপক্ষেও না। আমরা দেশকে ভালোবাসি এবং দেশের পক্ষে কাজ করব। আর আমরা চাঁদাবাজিদেরকে প্রশ্রয় দেব না। তার কারণ আমরা ছোটখাটো ব্যবসা যারা করি, বাজার ঘাটে, এই যে চাঁদাবাজি, এতে কিন্তু সমস্যা হয়। যেমন ঢাকা শহরে ফুটপাতে যারা দোকান চালায়, এদেরকে চাঁদা দিতে হয়। সব মিলিয়ে আমরা চাই এক কথায়
যে আমরা শান্তি চাই এবং আমাদের দেশ ভালোভাবে পরিচালনা হোক। আর আমি দেখলাম অবশ্য সেখানে সেনাবাহিনী গিয়েছে, সেনাবাহিনী বলছে যে আমরা চেষ্টা করছি। সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনীদেরকে অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর কথা বলেছেন এবং সেনাবাহিনীর অবশ্য কাজ করছে। সেনাবাহিনী বলেছেন যে আপনারা ধৈর্য ধরেন আর দেখেন, আমরা আইনগত অবশ্যই ব্যবস্থা নেব। আর তাকে ধরার জন্য অবশ্য কাজ করছে সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ সহ। তো আলহামদুলিল্লাহ, আমরা আশা করি বাংলাদেশ সেনাবাহিনী খুব ভালো কাজ করছেন আমাদের দেশে। আমার ব্যক্তিগতভাবে আমি বাংলাদেশ সেনাবাহিনীদেরকে অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি। আর বিশেষ করে পুলিশকে কিন্তু আমি দেখতে পারি না, তার কারণ বিগত সরকারের আমলে পুলিশ যা করেছে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, আপনারা সবাই জানেন। আমি বলতাম অনেক সময় যে পুলিশ যে কাজ করছে, আমার আত্মীয় স্বজন বা আমার ভাই ব্রাদার, আমার নিজের কেউ যদি পুলিশের চাকরি করে বা চাকরি নিতে চায়, আমি না বলবো। তার কারণ পুলিশ খুব খারাপ, মানে সব পুলিশ খারাপ একথা বলছি না। তো পুলিশকে দিয়ে যারা অন্যায় করাইছে তাদের বিচার হতে হবে, তার কারণ পুলিশ কোনো দলের না। পুলিশ পুলিশের মতো কাজ করতে দিতে হবে, এটা বাস্তব। পুলিশ যখন কোনো দলের, কোনো সরকারের হয়ে জনগণের উপর নির্যাতন করবে, এটাই খারাপ। আর পুলিশ হলো বড় সন্ত্রাস। পুলিশ চাঁদাবাজি করে, পুলিশের অনেক অভিযোগ আছে, আপনারা জানেন। তো যাই হোক, হয়তো এসব কথা বললে আপনারা অনেকের মাইন্ডে লাগতে পারে, বলতে পারেন যে হয়তো আমি রাজনীতি কথা বলছি। আসলে আমি রাজনীতি কথা না, কথা বলতে গেলে কারো পক্ষে কারো বিপক্ষে যাবে, এটা স্বাভাবিক। হ্যাঁ, তাতে আমার কিচ্ছু আসে যায় না। ওকে প্রিয় দর্শক, আপনারা দেখছেন কামরুল মালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। যারা আমার চ্যানেল থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার পেজ থেকে দেখছেন তাদেরকেও। ওকে প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।